যিনি বিনিয়োগকারী তিনি যদি মনে করেন যে পরিস্থিতিটা রাজ্য সরকার চাইলেও অনুকূল হবে না, তার কর্মীরা যথেষ্ট নিরাপদ নন, তাহলে তো আমরা ধরুন আমরা তো এই ক্ষেত্রে কোনো কার্পণ্য করিনি। পশ্চিমবঙ্গ সরকার এই সময়কালের মধ্যে এই প্রকল্পটা এই রাজ্যে হওয়ার জন্য আমাদের দিক থেকে যা যা করণীয়, পুলিশি ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা করা, যা যা করণীয় আমরা সবই করেছি। এবং আমরা সত্ত্বেও ওনারা তো ঠিক রাজনীতি করেন না। আমি যদি একটা সরকার চালাই বা রাজনীতি করি, আমি বিরোধী দলের রাজনীতি আমি বুঝি, কিন্তু ওনারা তো ব্যবসা করেন স্বভাবতই। ওনাদের সারা ভারতবর্ষে অসংখ্য অপশন ওনাদের কাছে আছে। ওনাদের কাছে তো এটা দিস ইজ নট দি অনলি অপশন যে পশ্চিমবাংলাটায় তাদের কাছে একমাত্র অপশন, এছাড়া তাদের কোনো আর কিছু করণীয় নেই। এমনটা যদি হতো তাহলে হয়তো অন্য কথা। 24 তারিখেই ওনাদের বলেছিলাম যে এই আন্দোলনটা আপনারা আপাতত স্থগিত রাখবেন। এই কারণে বলেছিলাম কারণ তার আগেই আমি টাটা মোটরস কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে ইঙ্গিত এসেছিল। আপনি জানেন যে রতন টাটা এসেছিলেন কলকাতায়, এবং উনি এসে আমার জানাও ছিল না, উনি রাত্রি 8টার সময় আমাকে টেলিফোন করেন। আমার প্রধান সচিব মারফত আমার কাছে খবর আসে যে উনি আমার সঙ্গে কথা বলতে আগ্রহী। বলেছিলেন রাতের অন্ধকার, যাই হোক সেটা উনি যা বলেছেন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করা আমার উচিত হবে না। উনি অনেক বড় নেত্রী। তো যেটা আমি তখন ওনার সঙ্গে কথা বলতে যাই, তখন উনি আমাকে ওনার অ্যাংজাইটি কথা আমাকে বলেন। উনি বলেন যে আমার কর্মচারীদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, আমি তখন ওনাদের এই কথাই আশ্বস্ত করেছিলাম সেই দিনের সভায় যে আমাদের সঙ্গে বিরোধী দলের যে কথাবার্তা হয়েছে তাতে হচ্ছে শান্তিপূর্ণভাবে হবে আন্দোলন। এবং আমরা বলেছিলাম দেখুন আমরা তো এটা চাই না যে একটা কারখানার সামনে এই ধরনের কোনো হিংসাত্মক ঘটনা বা পুলিশ এমন কিছু করুক যেটা আবার একটা সংবাদপত্রে বা গণমাধ্যমে প্রচার হোক দেশ বিদেশের, সেটা আপনার ভাবমূর্তির পক্ষেও ঠিক হবে না। আপনাদেরও একটা মানে বামফ্রন্টেরও রাজনৈতিক ঝুঁকি হতো। আর মিস্টার টাটাও এটা চাননি। তিনি নিজেও বলেছিলেন না, আমি চাই না যে আমার কারখানার সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটুক। এবং আমি তখন ওনাকে বলেছিলাম যে ওনারা তো আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে বলেছেন শান্তিপূর্ণভাবে হবে, সুতরাং আপনি এখনই কোনো সিদ্ধান্ত করবেন না। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ওনাদের বিশ্বাস করেন। তার উত্তরে আমি কথা বলেছিলাম যে দেখুন রাজ্যের প্রধান বিরোধী দল, তারা বহু মানুষ তাদের সমর্থন করেন, দায়িত্বশীল। আগামী দিনে তারা আশা করেন যে পশ্চিমবাংলায় তারা ক্ষমতায় আসবেন। এরকম একটি দল তারা আমাদেরকে বলেছেন এর কথা, এটা অবিশ্বাস করাটা আমাদের পক্ষে অনুচিত কাজ হবে। এবং সেই কারণে আমি ওনাকে বলেছিলাম যে আমি ওনাদের কথা বিশ্বাসই করেছি এবং আপনাকেও বলছি যে ওনারা যখন আমাদের কথা দিয়ে গেছেন এটা আপনারা বিশ্বাস করুন। এবং সেদিন আমি নিচে নেমে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমি সাংবাদিকদেরও বলেছিলাম যে রতন টাটা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন কারখানাটার ব্যাপার নিয়ে। তখনই আমি ইঙ্গিত পেয়েছিলাম যে এরকম একটা সিদ্ধান্ত না। তার কর্মীদের নিরাপত্তা যেটা নিয়েও সেদিন বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন রতন টাটা, সেইটা কি রাজ্য সরকারের দিক থেকে সুনিশ্চিত করা যেত না? তার আসা যাওয়ার পথে কোন ধরনের প্রতিবাদ আন্দোলন হবে না? এটা প্রথম থেকে ওনাদের সঙ্গে এটাই কথা ছিল যে ওনারা যাতায়াতের পথে বাধা দেবেন না এবং গেটটাকে সবসময় উন্মুক্ত রাখবেন। এবং উন্মুক্ত ছিল গেটটা, যদিও নানান দিক থেকে নানান ধরনের হুমকি রাস্তাঘাটে করা হয়েছে। আপনারা জানেন যে কিছু কিছু বাড়িতে যেখানে কর্মচারীরা থাকেন বা কর্মীরা থাকেন সেই সব বাড়িতে গিয়ে বলা হয়েছে যে আপনারা কাজে যাবেন না, আপনারা ফিরে যান। 23 তারিখে আমাদের ক্যামেরায় আগে এরকম করেছেন। এই কাজগুলো চলছিল, কিন্তু প্রকৃত প্রস্তাবে গেটটা খোলা ছিল। কিন্তু ওই তারিখে গত তারিখটা বোধহয় গত শুক্রবার ওনারা গেটটা বন্ধ করে দিলেন এবং বেরোতে দিলেন, এবং সেটা প্রায় 4টে থেকে। আমরা প্রথমে যেটা পুলিশ চেষ্টা করেছিল ওনাদের পার্সু করার জন্য, ওনারা প্রথমে ওনাদের নেতারা বললেন ঠিক আছে 6:30টার মধ্যে আমরা খুলে দেবো। তারপরে 6:30 পেরোলো, ওনারা বললেন 7:30টার মধ্যে খুলে দেবো। তখন ন্যাচারালি অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, তারপরে পুলিশ কিছুটা ওনাদেরকে ঠেলে সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করে দিলেন। কারণ গাড়ি যখন বেরিয়ে যাচ্ছে তখন আবার ওনারা গাড়িতে ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে থ্রেট করতে লাগলেন। তা পুলিশ যদি বলেন ওখানে যতখানি সংযতভাবে তার দায়িত্ব পালন করা দরকার, পুলিশ কিন্তু ততখানি সংযতভাবেই তাদের দায়িত্ব পালন করেছেন।
এবং ওনাদের নিরাপত্তার দিকটাও হচ্ছে পুলিশ রক্ষা করার চেষ্টা করেছেন। কিন্তু মানুষের একটা মানসিক ব্যাপার থাকে, একটা কাজে যখন আপনি যাবেন তখন এটাও আপনি বুঝবেন যে আপনি যে কাজ করছেন, আপনার যদি চারিদিকে সবসময় একটা পরিবেশ থাকে, একটা ভয়ের পরিবেশ থাকে, একটা হুমকির পরিবেশ থাকে, যদি ফিজিক্যালি আপনাকে কেউ আক্রমণ নাও করে, কিন্তু এরকম একটা পরিবেশ যদি তৈরি করতে পারে, যারা কাজ করতে ওখানে গেছেন তারা তো সেই অর্থে কোনো সংগ্রামে নন না, তারা তাদের চাকরি করতে গেছেন এবং তারা তাদের ধরুন বিদেশে যে যারা এসেছিলেন, আমি পরে শুনেছি মানে তারা কার্যত অবাক হয়ে গেছেন, যে বিস্মিত হয়ে গেছেন যে এরকম হতে পারে, এরকম একটা ঘটনা ঘটতে পারে এখানে, এত বড় একটা কারখানা হচ্ছে, এত বিশাল কর্মকাণ্ড হচ্ছে, এরকম একটা জিনিস তৈরি হচ্ছে, গোটা পৃথিবী তাকিয়ে আছে। ওনারা খানিকটা হতবাক হয়ে গেছিলেন এই ঘটনাতে আর কি। এবং যে কদিন এই সময় কাজ করেছেন সে কদিন কাজ করে ওনারা একটা এমন পরিবেশের মধ্যে কাজ করেছেন যেটা সত্যি ওদের পক্ষে খানিকটা অসহনীয় পরিবেশ। হয়তো আমরা পশ্চিমবাংলার মানুষ এরকম একটা অবস্থার মধ্যে চলতে কিছুটা তো অভ্যস্ত আছে, কিন্তু যারা বিদেশ থেকে এসেছেন তারা তো এরকম পরিবেশটা তাদের কাছে তো আকাঙ্ক্ষিত নয় এবং তাদের কাছে প্রত্যাশিত নয়, তাদের অভিজ্ঞতার মধ্যেও নেই। ফলে আমার কাছে যতখানি এটাকে সহনীয় বলে মনে হয়, ওনাদের কাছে সেটা তাদের সহনসীমার অনেক বাইরে চলে এবং হয়তো শকিং একটা অভিজ্ঞতা লাগে। হ্যাঁ, ফলে এই যে সামগ্রিক এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা খানিকটা ওনাদের বিচলিত করেছে।